শীতের এক সকালে বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছিলাম হুগলির ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। নৈহাটি থেকে ট্রেন ধরে গরিফা ও হুগলি ঘাট হয়ে পৌঁছতে হয় ব্যান্ডেল জাংশনে। গরিফা পার হয়ে হুগলি ঘাটের মাঝে পড়ে জুবিলি ব্রিজ। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার রাজত্বের 50 বছর পূর্তিতে স্থাপিত হয়েছিল বলে ব্রিজটির নাম জুবিলি ব্রিজ। সম্প্রতি তার পাশ দিয়ে তৈরি হয়েছে আরও একটি ব্রিজ। ব্যান্ডেল জাংশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে অটো বা টোটো ধরলে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন ব্যান্ডেল চার্চে। এবার হচ্ছে এবার নাকি হচ্ছে কি করে বিশ্বাস করবো? ষোড়শ শতাব্দীর মধ্যভাগে পর্তুগিজরা হুগলি ঘাটকে কেন্দ্র করে বাণিজ্য শুরু করে। সম্রাট আকবরের অনুমতিতে তারা হুগলির এই স্থানে একটি শহর পত্তনের অনুমতি পায়। তখনই 1599 খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে এই মনোরম জায়গায় তারা একটি চার্চ স্থাপন করেন। কিন্তু এখন যে চার্চটি আপনারা দেখছেন সেটি তৈরি হয়েছিল 1660 খ্রিস্টাব্দে। বলবো হ্যাঁ নিখিল যেটা করে মানে সব ব্লগারই করে এই জায়গায় রাখে আর এরকম করে হাঁটে যায় সব চলে যাবে।
1-1.5 মিনিট তো লাগে। ওটা ফাস্ট করে দিতে হবে না? হ্যাঁ ওটা ফাস্ট করে দিতে হবে। ফাস্ট ফাস্ট। কি শিখবে? এখন ডলার কামাই শিখেছি। চেনা চেনা মানুষের নেটে দেখা কি করছিস তুই?
এখানে ঘুরতে ঘুরতে সব থেকে খারাপ লাগলো যখন দেখলাম চার্চের মাঠে মোমবাতির প্যাকেট, প্লাস্টিকের বোতল, কেকের প্যাকেট সব পড়ে আছে। যারা এগুলো করেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে চার্চের মাঠে এগুলো ফেলবেন না। চার্চটিকে পরিষ্কার রাখা আপনার আমার সবার দায়িত্ব। তাই আসুন নোংরা আবর্জনা সব নিজ দায়িত্বে ডাস্টবিনে ফেলি। বাড়ি ফেরার পথে চুঁচুড়ার লঞ্চ ঘাট থেকে লঞ্চ ধরে আমরা নৈহাটি স্টেশনে পৌঁছাই। ভাই তো 500 টাকা পেয়েছি, 500 টাকা পেয়েছি।